আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো গ্রামীণ পরিবেশ আসলে কত সুন্দর সেটা এই ভিডিওর মাধ্যমে আপনার দেখাবো। এই যে দেখুন, এখানে কত সুন্দর একটা তাল গাছ। তাল গাছে অসম্ভব পরিমাণ তাল হয়েছে। আর এটা শুধু গ্রাম অঞ্চলেই কিন্তু দেখতে পাবেন, আদার্স কোনো জায়গায় পাবেন না। আর বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, গ্রামকে অনেক অনেক মিস করেন, তাদের জন্যই মূলত এই ধরনের ভিডিও আমি বেশি করি। এই যে দেখুন, এখানে কত সুন্দর একটা খোলা মাঠ। আর এই মাঠে আছে আপনার এই যে গরু কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আর গ্রামাঞ্চলে এই সব পশু পাখি পালনের একটা সুবিধা হচ্ছে, এদের আপনার এই খোলা মাঠে আপনি খাওয়াতে পারবেন, যেটা শহর অঞ্চলে পাবেন না। আর এখানে দেখুন কত সুন্দর একটা ক্ষেত আছে। এই যে কৃষক ভাইয়েরা, যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে, এই যে এটাকে তেল বলে। তো আপনাদের কোন জেলায় এটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আর কি স্তূপ করে রাখছে যাতে বৃষ্টির পানি ওখানে না ঢোকে। পাশাপাশি এই যে গ্রামীণ এই রাস্তা তো আসেই, দেখুন কত সুন্দর এই রাস্তাটা। তো এমন রাস্তায় কে কে হাঁটতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই যে দেখুন, এখানে আরও অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে এটা আপনার, এটা কোনো আখ ক্ষেত না, কিন্তু এটা বর্তমান আমাদের দেশে খুব জনপ্রিয় একটা ঘাস, যেটা আপনারা অনেকে কৃষক ভাইয়েরা আছে, যারা ফার্মি ভাইয়েরা আছে, তারা কিন্তু এই ঘাস চাষ করে। আর এই চাষ করাতে অনেক উপকার হয়েছে, সেটা হলো এই যে তারা আপনার যে বিশালি যেটা লাগে সেটা কিন্তু অনেকটা সেফ হয়েছে। তো এটা অবশ্যই আপনারা দেখবেন কত সুন্দর। এই যে এখানে আছে সবুজ একটা পাট ক্ষেত। তো কৃষকের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু এই পাটটা উৎপাদন হয়। আর এই পাটে অনেক কিন্তু কষ্ট। পাট আপনার লাগানো থেকে শুরু করে শেষমেশ পর্যন্ত কাটা বাঁধা, আপনার তারপরে পুকুরে নিয়ে যেয়ে জাগ দেয়া অনেক কষ্টের একটা বিষয়। আর এই কষ্টের পরেই কিন্তু কৃষকের সেই গোল্ডেন হোয়াইট, আর যেটাকে সাদা স্বর্ণ বলা হয়, সোনালি আঁশ, গোল্ডেন ফাইবার, এই পাট থেকেই কিন্তু আসে। আর এর জন্য কৃষককে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়, যেটা আমরা বুঝতে পারি না। এখানে আরও একটা জিনিস আপনাদের দেখাই, দেখেন এখানে ৩টা প্রাণী নাইট ডিউটি করছিল, অনেক কষ্ট হয়ে গেছে, তাই তারা এখন খোলা গ্রামের মাঠে এসে একটা ঘুম দিচ্ছে, যেহেতু তাদের কিন্তু আবার ডিউটি রয়েছে আগামীকাল রাতে। তো এই জিনিসটা কি বা প্রাণীটাকে অবশ্যই আপনারা চিনতে পারছেন। তো ভাইয়েরা, আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই। এটা দেখুন, একটা ক্ষেতে আপনার মিক্সড আপনি সবজি চাষ করা হয়েছে। সেটা হলো এখানে দেখেন কিছু জায়গায় আপনার এই যে কচু লাগানো হয়েছে, যেটা অনেকে কি নামে চেনেন জানি না, আমাদের যশোর জেলা ভাষায় এটাকে কচু বলে। এর পাশাপাশি এখানে দেখেন আবার কিছু কলমি শাকও আছে। এই কলমি শাক আসলে অনেক সুস্বাদু একটা সবজি। আর দেখুন, এখানে লাইন বাই লাইন এখানে লাগানো হয়েছে শুধু কলমি শাক। এর পাশাপাশি কিন্তু এখানে আছে এই যে ডাঁটা। এই ডাঁটা শাক অনেক সুস্বাদু একটা শাক। আর এখানে কিন্তু মিক্সড ভাবে কৃষক ভাই চাষ করেছে, একের ভিতরে অনেক কিছু। শুধু তাই নয় বন্ধুগণ, এখানে দেখুন কত সুন্দর আপনার বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুনি ফুল আসছে অবশ্য, ফল সব গাছে আসেনি, কিন্তু মাঝে মধ্যে দু একটা গাছে আসছে। এই যে আপনাদের দেখাই, এই যে কত সুন্দর বেগুন আসছে। তো এই হলো আমাদের গ্রামের পরিবেশ। যারা গ্রামকে অনেকে পছন্দ করেন না, গ্রাম বলে আপনার উপেক্ষা করেন, আসলে বাংলাদেশের কৃষির একটা বড় অংশ কিন্তু আসে এই গ্রাম থেকে। সুতরাং সকলের প্রতি আকুল আবেদন, এই গ্রাম গ্রাম নিয়ে কেউ করবেন না, কারণ আমাদের গ্রাম থেকে কিন্তু বাংলাদেশ, পুরো বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।